ভাপা পিঠা আমাদের দেশের খুবই পছন্দের একটা পিঠা সব মানুষের। আমরা বিদেশের বাড়িতে বসে ভাপা পিঠা বানানোটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। তারপরেও আমি আজকে চেষ্টা করেছি ভাপা পিঠা বানানোর জন্য আমার ফ্রেন্ডের সাথে মিলে। আমি প্রথমে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো। পরবর্তীতে এটাকে ব্লেন্ডারে দিয়ে আমি এটাকে গুঁড়ি করে নিয়েছি। আমার ছোটবেলায় খুবই পছন্দের একটা কাজ ছিল চাল চেলে নেওয়া। তো সেই কাজটা করে আমার চালগুলো ধরতে এত ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা চাল এবং ফ্রেশ চাল। এই চালের গুঁড়ি দিয়ে আপনি ঘরে বানালে যে কোনো পিঠা বানাতে পারবেন, সেটা হোক ভাপা পুলি হোক, ভাপা পিঠা হোক, তালের পিঠা হোক, হতে পারে যে কোনো পিঠা। আমি আজকে বানাবো হচ্ছে ভাপা পিঠা, সেটা আমার ফ্রেন্ডের সাথে। আপনারা জানেন প্রসেসিংটা। চালের গুঁড়োটা হওয়ার পরে আমি এটার সাথে একটুখানি লবণ আর একটুখানি পানি মিলে এটাকে চেলে নিয়েছিলাম, যাতে ভাপা পিঠাটা দেখতে সুন্দর হয়। আপনার আমার চাইতে ভালো অবশ্যই জানেন প্রসেস, কিন্তু আমি জাস্ট বিদেশে বাড়িতে চেষ্টা করছি। আমাদের চেষ্টাটা হচ্ছে, চেষ্টা কতটুকু হবে সার্থক জানি না। এখানে আমরা নিয়েছি নারকেলের গুঁড়ো, আর একজন গুড় খায় না, যে কারণে আমি নারকেলটাকে চিনি দিয়ে গুড়ের সাথে মিলিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের দেশ থেকে আনা বিশ্ববিখ্যাত ছোট কলস, এই কলসের মধ্যে এখন বানানো হচ্ছে ভাপা পিঠা। এটা আমার ফ্রেন্ডের বাসায় অ্যাকচুয়ালি বানানো হয়েছে, আমি চালের গুঁড়ো করে নিয়েছিলাম। ওই বানিয়েছে ভাপা পিঠাটা, অনেক ভালো হয়েছে। ছোট্ট একটা বাটি নিয়েছি। আমাদের তো ভাপা পিঠা বানানো যে অ্যাকচুয়ালি যে আমাদের দেশে ছোট ছোট সরা ইউজ করে ওগুলো নেই, তো আমরা ছোট একটা বাটি নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে বসে গিয়েছে। এখন এটা হচ্ছে ফার্স্ট পিঠা, হোপফুলি এটা সুন্দরভাবেই হবে আশা করি। এটা হতে হতে আমি সেকেন্ড আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছিল আমার ফ্রেন্ড। সেখানে আমরা যেটা ইউজ করেছি, গুড় তো আমাদের ইয়েটা ছিল না, এটা ঝোলা গুড়ের মতো আমরা প্যাকেট গুড় বাঙালি দোকান থেকে কিনে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পাটালি গুড় যদি থাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন গুঁড়ো করে নিয়ে। আমাদের এটা ছিল, আমি এটাই ইউজ ইউজ করলাম। সাথে একটু নারকেল ছিল, আমাদের নারকেল কোরানিও এটার সাথে দিলাম, হাতে কুড়িয়ে নেওয়া হয়েছিল। জানি না কেমন হবে, বাট আশা তো করি টেস্ট ভালোই হওয়ার কথা। অনেক বছর পরে আসলে নিজে ট্রাই করলাম। আপনারা যারাই বাংলাদেশি পিঠা খান, কিনে খান, ঘরে বানাতে হয় না, সবচেয়ে লাকি। আমাদের এখানে যেটাই আমাদের খেতে ইচ্ছা করে সেটাই আমাদের নিজে তৈরি করে খেতে হয়। তো এখানে নারকেল দিয়ে দিলাম কিছু। নারকেল দেওয়ার পরে উপরটাকে আবার একটু চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে ঢেকে নেব। বাস, এই তো হয়ে গেল আমাদের ভাপা পিঠা। চেষ্টা করা বাকি যে গুলি আছে সেগুলোতে আমি আমার মতো বানিয়ে নিচ্ছি। আপনারা কে কিভাবে বানান ভাপা পিঠা, আপনাদের এলাকাতে কে কোথা থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন, প্লিজ কমেন্টে জানাবেন। আমি এখানে আজকে রেসিপি দেওয়ার জন্য আসিনি, জাস্ট আমার একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা কমেন্ট লিভ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।